প্রকাশ্যে ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হত্যার এই ঘটনা চট্টগ্রামের। সম্প্রতি নগরীর চালিতাতলিতে বিএনপি প্রার্থীর গণসংযোগে এ ঘটনা আলোচনার সৃষ্টি করে গোটা দেশে। গত বছর 5 আগস্টের পর থেকে চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে কয়েকটি গ্রুপ। প্রকাশ্যে গুলি কিংবা অস্ত্র হাতে সদস্যদের নগরী ও জেলায় দেখা মিলে দিনে দুপুরে। রাজনৈতিক আধিপত্য বিস্তার, ব্যবসায়িক স্বার্থ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে একের পর এক খুন হয় ৩৫ জন। প্রশ্ন উঠেছে, কোথা থেকে আসছে এত অস্ত্র, কারাই বা সরবরাহ করছে? জাতীয় নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে চট্টগ্রামে অস্ত্রের এমন ঝনঝনানি উদ্বেগ বাড়াচ্ছে সবার। কেবলমাত্র রাজনীতিকের কারণে কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি মাটি কাটা নিয়ে, বালু মহল দখল নিয়ে, আধিপত্য নিয়ে পরিস্থিতি এমন একটা তুলছে, মানুষের একটা ভয়ভীতি হচ্ছে, আতঙ্ক তো হচ্ছে, আরো মনে হচ্ছে আরো বেশি হবে কিনা। নির্বাচন ফেব্রুয়ারিতে বা মার্চে যখনই হয়, এর আগে সুষ্ঠু নির্বাচন করতে হলে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। সম্প্রতি রাউজানের নোয়াপাড়ায় একটি বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করে র্যাব। এরপর বিভিন্ন উপজেলার বসত বাড়ি, পুকুর সেচে, খামার ও পাহাড়ের গহীন জঙ্গলে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ। রাজনীতিবিদরা বলছেন, আসন্ন নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। অস্ত্রবাজের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সকল অস্ত্রবাজদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। সুষ্ঠু পরিবেশ পেলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে। আগে থেকে কেউ যদি কোনো আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মাধ্যমে এবং বিভিন্ন ভীতি প্রদর্শন করে, এবং এটা খুবই খারাপ লক্ষণ। সব জেলা উপজেলা থেকে শুরু করে সারা দেশে এরকম অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, নির্বাচনের জন্য যাতে এই পরিস্থিতিটা একটা বাধা হয়ে না দাঁড়ায়। এখন যেহেতু সরকার এটা দমন করতে না পারে, তাহলে তাদেরকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। পুলিশের তথ্য বলছে, জুলাই অভ্যুত্থানের পর চট্টগ্রাম মহানগরে উদ্ধার করা হয়েছে 793টি অস্ত্র, আর জেলায় উদ্ধার 577টি আগ্নেয়াস্ত্র। এছাড়া র্যাব উদ্ধার করেছে দেশি বিদেশি 200টি অস্ত্র। সব মিলে প্রায় 1,500 মারণাস্ত্র উদ্ধার করেছে সংস্থাগুলো। র্যাব বলছে, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের সাথে গণ অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের অস্ত্রও যোগ হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ করেছে এমন তথ্যও আছে তাদের কাছে। দুই দিক থেকেই আসে, আগেরগুলোও আছে, নতুন 2-4টা কিছু অল্প অল্প করে ইন হচ্ছে। তো যেভাবেই আসুক, আগের থাকুক আর নতুন আসুক, সবাই চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই অস্ত্রের যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে, এই অস্ত্রবাজিটা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা বন্ধ করতে পারবো। বিদেশি অস্ত্রের চালানের পাশাপাশি দেশি অস্ত্র বিক্রেতার রয়েছে নির্দিষ্ট কিছু সিন্ডিকেট। তাই এসব অস্ত্র কারা কিভাবে আনছে এবং সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর দাবি সাধারণ মানুষের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।